ওয়েলকাম। আজকে কিন্তু এসএলএসটি নিয়োগ নিয়ে মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যার আবার কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। প্রথমেই বলি, এই কথাগুলো শুনে প্রথম দিকে যতটা আশ্বস্ত হচ্ছিলাম, এখন কিন্তু মনে হচ্ছে একই কথাই বলছে। কিন্তু আজকে সবচেয়ে বড় এর মধ্যে দুটো যে বিষয়, এক হচ্ছে সরকার কিন্তু আবার কোর্টে যাচ্ছে এক্সটেনশনের জন্য। ওই 12,000 বিষয়টা কিছুটা ক্লিয়ার হওয়া গেছে বোধহয়। আর একটা ব্যাপার, গ্রুপ সিডি, আমি অনেকবার সোচ্চার রয়েছি, সবচেয়ে করুণ অবস্থায় যারা রয়েছে সেখানকার যোগ্য যারা ছিলেন, সেটা নিয়েও কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটা বিশেষ কমেন্ট তিনি করেছেন, যেটা কিন্তু অন্তত গোলমেলে লেগেছে আমার কাছে একটু। অনেকে হয়তো বলছেন যে স্যার হয়তো হোমওয়ার্ক না করেই বলে দিচ্ছেন, জানি না, সেটা আপনাদের মতামত আপনারা জানাবেন। তবে যে বিষয়টুকু আমার নজরে এসেছে সেটুকু আমি আলোচনা করব, কারণ আপনারা অনেকে আপডেটটা চান। প্রথমত, যে 31 আগস্টের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে 26,000 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের নিয়োগটা দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কোর্টের কাছে সময় বৃদ্ধির আবেদন জানানো হবে, যেটা অনেকদিন আগের থেকে আমি বলে এসেছি। আপনারাও বলেছেন, সহমত পোষণ করেছেন, আপনারাও বলেছেন যে হ্যাঁ। কারণ আমি একটা কথা অনেকদিন ধরে বলছি, এদের গতি প্রকৃতি থেকে যে বড় জোর একাদশ দ্বাদশের নিয়োগটা কমপ্লিট হতে পারে, নবম দশম জাস্ট ইম্পসিবল। গতকালকে একজন খুব ভালো কমেন্ট করেছেন, আমি দেখছিলাম একটু আগেই, যে স্যার তাহলে মানে অনলাইনে ইন্টারভিউ সব নিয়ে নেবে। বিষয়টা বেশ মজার ছল হলেও ভালো বলেছেন, আগস্টের মধ্যে যদি কমপ্লিট করতে হয়। তো যাই হোক, 31 আগস্টের মধ্যে গভর্নমেন্টের যেটা এসএসসির বা সরকারের দৃষ্টিভঙ্গি যতটুকু বোঝা গেল, একাদশ দ্বাদশটা কমপ্লিট করার চেষ্টা করবে। কিন্তু নবম দশমের জন্য বা একাদশ দ্বাদশের কিছু বাকি থাকলে সবটা কমপ্লিট করতে পারবে বলেও এখন আর মনে হচ্ছে না। তাদের জন্য কোর্টের কাছে যাবে, কোর্ট থেকে কিছুদিন সময়, 4-5 মাস 6 মাস ম্যাক্সিমাম এক্সটেনশন পেতে পারে, সেই এক্সটেনশনটা আনবে সরকার। এইবার এখানেই তার সাথে যেটা, যে গ্রুপ সিডি নিয়ে যে প্রশ্নটা, সেইটা করা হয়েছিল গ্রুপ সিডির কী হবে, কারণ তাদের রেজাল্টও বেরোনি। দেখুন, গ্রুপ সিডির যারা যোগ্য ছিলেন, আমি চোর চিটিং বা চাকরি কিনেছে যারা, তাদের পক্ষে নই, তাদের চাকরি গেছে ভালো, তাদের চাকরি গেছে ভালো হয়েছে চোরগুলোর। কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা কেন ভুগবে? এটা প্রথম দিন থেকে একই বক্তব্য আমাদের সবাই ছিল। স্বাভাবিক, তারা দেখুন, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন 16 যোগ্য, তারা তো তবু বেতনটা পাচ্ছেন, 31 আগস্ট অব্দি প্রোটেকশন আছে, সিডির কিন্তু নেই। এই প্রশ্নটা করাতে শিক্ষামন্ত্রী স্যার যেটা বললেন, যে তাদের রেজাল্ট প্রস্তুত আছে, কিন্তু কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটা নিয়ে তিনি কিন্তু বলেছেন, এবং একদম বলছে কোনো টাইম ফ্রেম নেই, এই ওয়ার্ডটাই তিনি বলেছেন। টাইম ফ্রেম তিনি বলেননি, যে একটা এই সময়ের মধ্যে অমুক তারিখে অমুক মাসে হবে, তা কিন্তু কিছু বলেনি। আরেকটা যেটা খুব গোলমেলে লেগেছে, আমি শুরুতে বলছিলাম, যে এই 26,000 শিক্ষক শিক্ষিকারা, এদের তো 31 আগস্টের পরে বেতন বন্ধ হয়ে যাবে, তাই এদেরটা আগে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর তাদের তো বন্ধ হয়ে আছে। বিষয়টা কেন বললাম, কারণ সত্যিই 26,000 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ, তাদের আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের যা নির্দেশ, 31 আগস্টের পরে তাদের বেতন বন্ধ হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু গ্রুপ সিডির যারা যোগ্য, তারা তো সে বেতনটুকু পাচ্ছে না। তাদের কথাটাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে বা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন আছে, আমাদের অনুরোধ এটা। তবে তিনি বলেছেন যে রেজাল্ট প্রস্তুত আছে, খুব দ্রুত রেজাল্ট আসবে, এবং আমার মনে হচ্ছে আজকের পরে এসএসসির কর্তা ব্যক্তিরাও তো ছিলেন সেখানে, বা তাদের কাছে পৌঁছে এবার গ্রুপ সিডি নিয়েও কিন্তু একটা তদবির শুরু হবে। যতটুকু যা বোঝা যাচ্ছে এ মাসে, মানে এ মাস বলতে আগস্টের কথা বলছি, কিন্তু আমরা একদিন পরেই তো নতুন মাস, আগস্টেই গ্রুপ সিডি রেজাল্ট কিন্তু আসে। আপনারাও ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন, আপনাদের নিয়োগটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে বলে মনে আছে। কারণ সিডিদের বেতনটা যেহেতু বন্ধ রয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়াটাও দ্রুততার সাথে চালু হবে। বহু স্কুল কিন্তু ভুগছে, যে একজন ক্লার্ক আর একজন হয়তো শিক্ষাকর্মী, গ্রুপ ডি কর্মী নিয়ে চলছিল, দুজনেরই ধরুন সেই স্কুল থেকে চাকরি চলে গেছে। স্কুলগুলোর একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, জানেন না আপনারা, অনেকে হয়তো জানেন না বলাটা ঠিক নয়। আর 31 আগস্টের মধ্যে কেন নবম দশমের নিয়োগটা শেষ হবে না বললাম, আপনারাই বললেন। ভেরিফিকেশনের সবার ডেট তো আমি জানতাম না, যতটুকু আমি আপনাদের মারফত বিভিন্নভাবে যে তথ্য পেলাম,
7ই সেপ্টেম্বর পর্যন্ত নবম দশমের ভেরিফিকেশন আছে। তারপরে কারো থাকলে কমেন্ট করবেন। এখন অবধি যাবে যে 7ই সেপ্টেম্বর পর্যন্ত যদি ভেরিফিকেশনই হয়, তাহলে 31শে আগস্টের মধ্যে নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়াটাও কিন্তু প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। আর কাউন্সেলিং, যেটা একাদশ দ্বাদশ অনেকে আগস্টের মোটামুটি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং কিন্তু শুরু হবে। তার আগেও হয়ে যেতে পারে, কিন্তু সে সম্ভাবনাটা কম। তার আগে তো 7 তারিখ 8 তারিখ খুব চাপ। তবে সেকেন্ড উইকে সম্ভবত একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। আর যেটা কোর্টে যাচ্ছে সরকার, এটা নিশ্চিত। দেখা যাক সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। যে পদ বলবে সেইভাবেই যাবে। আমরা চাই দ্রুততার সাথে নিয়োগ হোক। তবে একটা জায়গা কিন্তু, যেটা শুরুতে বললাম, যে সে একই কথা যেন ঘুরিয়ে ফিরিয়ে চলে আসছে। আমরা কাজে দেখতে চাই দ্রুততার সাথে এই সমস্যা মিটুক, কারণ এইগুলো না মিটে SLST 3 অপেক্ষায় রয়েছি আমরা। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ভাই বোনেরা যারা, ভাবুন তো, 16র পরের থেকে MA BEd করে যারা রয়েছেন, গ্র্যাজুয়েশন করে BEd করেছেন, তারা একটা ফ্রেশ আজ অব্দি পরীক্ষায় বসতে পারলেন। একটা যাও বা বসলেন, সেখানে এত জটলা, এত ব্যাপার, 10 নম্বরের অভিজ্ঞতা, নম্বর থেকে বঞ্চিত হওয়া, সব কিছু নিয়ে তারা একটা বিশৃঙ্খল, একটা খুব হতাশাজনক পরিস্থিতি রয়েছে। একটা SLST ফ্রেশ খুব প্রয়োজন। নাহলে ছেলে মেয়েগুলো, আমাদের বহু ছাত্র, একদম ডাইরেক্ট আমার যারা ছাত্রছাত্রী, বহুজন MA BEd করে বসে আছেন, তাদের সাথে কি কথা বলবো? আর তারা অনেকেই ফোন করে, জানতে চায়, কথা হয় অনেকের সাথে। মানে সান্ত্বনা দিতে দিতেও আমাকে এখন কে সান্ত্বনা দেয়, এমন একটা পরিস্থিতির মধ্যে যেন হয়ে গেছে। একটা ফ্রেশ রিক্রুট খুব দরকার স্যার। আপনারা দ্রুততার সাথে এই কাজটা করুন। আর SLST 3-র জন্য আপনারা যে যে সাবজেক্ট হন না কেন, নিজেদের মতন করে পড়াশোনা শুরু করুন। আমি কিন্তু একটা কথা আগের দিনও বলেছি, নিজেদের মতন করে পড়াশোনা শুরু করুন। আমি পড়াশোনা শুরু করুন মানেই প্রাণ স্যারের কোচিং সেন্টার আছে একখানা বিরাট, সেখানে ভর্তি হয়ে যান। যদি আবার নেই, উদাহরণ হিসেবে বললাম, সেটার কথা বলছি না। আর নবম দশমের ইন্টারভিউর প্রস্তুতি আপনাদের পুরোদমে আছে, হতোদ্যম হচ্ছেন অনেক ক্ষেত্রে, সব ছেড়ে দিয়ে ঝেড়ে বসুন। ইন্টারভিউটা খুব দ্রুততার সাথে শুরু হবে। কোনো আপডেট পেলে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেবার, এবং অবশ্যই সেটা নির্ভুল যাতে হয় সেই চেষ্টাটা আমার তরফ থেকে থাকবে। আর আমার যে ভুলগুলো আছে, আপনারা আমার আয়না, আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আবারও ধরিয়ে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।